আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25 আর্থিক বর্ষের অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 15/7/2024 তারিখ থেকে অনলাইনে ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পারসি ও শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা। এবং আবেদনের কিছু শর্তাবলী অর্থাৎ 2024-25 আর্থিক বছরে ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে। সেই শর্তাবলীগুলি আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এবং সম্পূর্ণ প্রসেস, ঐক্যশ্রী ফ্রেশ এবং রেনুয়েল সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। তো ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের শর্তাবলীর মধ্যে প্রথমে হচ্ছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন সেই স্টুডেন্টকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন করবেন তাদের বাংলা শিক্ষা আইডির নাম্বার থাকতে হবে। পূর্বতন পরীক্ষার ন্যূনতম 50% নাম্বার প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পেতে হবে, অর্থাৎ আগের পরীক্ষায় 50% ন্যূনতম নাম্বার পেতে হবে। এবং ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ প্রি ম্যাট্রিক যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিভিন্ন স্কলারশিপের জন্য পারিবারিক সর্বোচ্চ আয়। এই ঐক্যশ্রী স্কলারশিপে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে পারিবারিক সর্বোচ্চ আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে। মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। টিএসপি স্কলারশিপের ক্ষেত্রে 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে বাৎসরিক আয়। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা বাৎসরিক আয় হতে হবে। তো এই ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে এবছর নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমত বলে রাখি, দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। পুনর্নবীকরণের যোগ্য ছাত্রছাত্রীরা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পাবেন, অর্থাৎ রেনুয়েলের যোগ্য ছাত্রছাত্রীরা তারা এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন। প্রি ম্যাট্রিকের যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন সেই সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাইছেন তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন শুধুমাত্র ওই সকল ছাত্রছাত্রীদেরই অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে পারবেন। বাকি সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে রেনুয়াল সিস্টেম আছে, সেই রেনুয়ালটা আপনাদের স্কুল থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে অটোমেটিক করে দেওয়া হবে। অর্থাৎ রেনুয়াল সিস্টেমটা আপনারা অনলাইন করার প্রয়োজন নেই, শুধুমাত্র প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন এরকম ছাত্রছাত্রী, এছাড়া যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন শুধুমাত্র তারাই অনলাইনে আবেদনটা করতে পারবেন। ও রেনুয়াল সিস্টেমটা আপনাদের বিদ্যালয় থেকে করে দেওয়া হবে। 15/7/2024 থেকে আবেদন অনলাইন সিস্টেম চালু হয়েছে। আবেদন শেষ তারিখ হচ্ছে 30/9/2024, অর্থাৎ 30/9/2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তো আবেদন করার জন্য WBMDFC scholarship.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা স্টুডেন্ট এরিয়ার ক্লিক করে আপনারা এখানে ফ্রেশ এবং রিনিউ অ্যাপ্লিকেশনগুলি সমস্ত দেখতে পাবেন। ফ্রেশ নতুন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ফ্রেশ অ্যাপ্লিকেশনে অর্থাৎ ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল এবং পরবর্তী সময়ে ঐক্যশ্রী স্কলারশিপ ফ্রেশ রেজিস্ট্রেশন করে নতুন কীভাবে আবেদন করবেন এ নিয়ে ভিডিও আপলোড দেব, সেই জন্য সাথে থাকবেন আপনারা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।